আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি অনেক পুরনো একটা বাড়ি, প্রায় 400 বছর বলতে পারেন। অনেক পুরনো। এখানে এখন কেউ থাকে না, এটা স্বাভাবিক এরকম জায়গা। এবং এখানকার মানুষ চলে গিয়েছে আরো অনেক আগেই, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়ে গেল, যখন মুসলমানরা বাংলাদেশে এবং পাকিস্তানে থাকতে শুরু করবে এবং যারা হিন্দু ধর্মের আছে তারা ভারতের মাঝামাঝি চলে যাবে, ওই সময় এখান পরিত্যক্ত হয়ে গেছে ওইখান সময় থেকেই। এখন আর কেউ থাকে না। তো আসেন আমরা একটু দেখি ভিতরে গিয়ে। অনেক ইন্টারেস্টিং জায়গা এটা, তাহলে আপনারা আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে বারোয়াখালীতে পড়েছে, অনেক পুরনো। ভেতরে আসলে এখন একটু ভয় ভয়ে কাজ করে, জায়গাটা অন্ধকার। এই জায়গা হয়তো সাধারণত যে আগেকার দিনে যে কুপি পাতিয়া ছিল ওইগুলা রাখতো আলো জ্বালানোর জন্য, এই জন্য প্রত্যেকটা রুমে এরকম আছে। দেখুন ছাদও ভেঙে যাচ্ছে, হয়তো এটা বেশি দিন আর থাকবে না, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমরা এর আগে একবার এসেছিলাম, তখন ভাঙা ছিল, তবে এতটা ভাঙা ছিল না। বর্তমানে যতটা ভেঙে গেছে, উপর দিয়ে কিচ্ছু নেই, পুরো আকাশ দেখা যাচ্ছে। আসেন আমি একটু সামনে করি। ভিতর দিয়ে না গেলাম, পোকামাকড়ের ভয় আছে। ভিতরে যাই একটু দেখি। এই যে দেখুন, ছাদটা কিন্তু ঢালাই করা হয়নি, এটা মূলত কাঠ দিয়ে আটকে রাখা হয়েছে। পুরোটাই কাঠ, অনেক বড় বড়, ভারী ভারী। কিভাবে যে এটা বানানো হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে এটা বানানোর জন্য। একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা রুমে একটা করে দরজা আছে। এই যে একটা দরজা, ওই রুমেও একটা দরজা আছে, ওই যে এখান দিয়েও যাওয়ার রাস্তা আছে কিনা দেখি। হ্যাঁ, এখান দিয়েও রাস্তা। হয়তো এখানে একটা জানালা ছিল, অন্য কিছু। বর্তমানে এটা দিয়ে গেছে। দেখুন গাছের শিকড় দিয়ে ভরে গেছে, গাছের শিকড় আস্তে আস্তে এটাকে আটকে ফেলছে। ও গাইস, এখানে তো কিচ্ছুই নেই, পুরোটাই ভেঙে গেছে। পুরো আকাশ দেখা যাচ্ছে উপরে। এই যে একটা কাঠ ভেঙে পড়েছে নিচে। জায়গাটা আমাদের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, এর আগেকার দিনে বাসাবাড়ি কেমন ছিল। এখানে সম্ভবত জমিদাররা থাকতো। এই যে দেখুন, এখানে কতগুলো পড়ে আছে, হয়তো কিছুদিনের মধ্যে ভেঙে পড়েছে, বেশি দিন হয়নি। এখান দিয়েও হয়তো এটা দেওয়াল ছিল, দেওয়ালটা অনেক সূক্ষ্ম। এগুলো কিন্তু ইট নয়, এগুলো মাটি, ছোট ছোট টুকরো হয়তো পুরানো হয়েছে। তখনকার দিনে ইটও ছিল না। তো গাইস, আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক মজা পাবেন এখানে আসলে। ইন্টারেস্টিং একটা জায়গা। উপরেও পুরো ভাঙা, একটু ভয় ভয় করে যে আবার মাথার উপরে পড়ে নাকি। তো বন্ধুরা, আপনারা অনেকে ভাবতে পারেন এটা একতলা ছিল, কিন্তু এটা কিন্তু একতলা নয়, এটা দোতলা ছিল। তো আমরা এখন দোতলায় এসে পড়েছি। এটা সিঁড়িটা ভেঙে গেছে হয়তো, এই জন্য আমাদের এখান দিয়ে উঠতে হলো, জায়গা জায়গায় ভাঙাচোরা। তো দেখতেই পাচ্ছেন কেমন ভাঙাচোরা। এই দেখুন, এখানেও ভেঙে গেছে। হয়তো এটা বারান্দা ছিল, এটা বারান্দার সাইড। এখান দিয়ে ভালো মতো মাঠ ঘাট দেখা যায়, সামনে পুরোটা মাঠ। সাইডে, ওই সাইডে আপনার গাং আছে, গোসল করার মতো পুকুর। অনেক সুন্দর একটা পরিবেশ।
পাখিরা অনেক বাসা করেছে, পাখির আওয়াজ আসছে, উপরে পাখি বাসা আসছে। এই যে এখান থেকে ভেঙে গেছে, উপরে ছাদটাও লতা পাতা দিয়ে ইয়ে হয়ে গেছে, ওইটাই ঢেকে গেছে লতা পাতা দিয়ে। এখনকার দিনে যদি এরকম কেউ বাসা বাড়ি দিতে যায়, কত কোটি টাকা যে লাগবে তার হিসাব নেই। কারণ এটা প্রত্যেকটা কাজ অনেক নিখুঁত করা করা হয়েছে, প্রত্যেকটা কাজ। প্রথমে এটা প্লাস্টার করা হয়েছিল, যে দেখে বোঝা যাচ্ছে প্লাস্টার করা ভেঙে পড়ে গেছে। ওটা প্লাস্টার করা ছিল, এখান থেকে ভেঙে গেছে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এটা মানতেই হবে। ঘোরার জন্য ভালো, মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তো বন্ধুরা, অনেক কিছু তো বলা হলো, তো এখন আপনাদের ঠিকানাটা একটু খুলে বলি যদি আপনারা আসতে চান। তো এটার ঠিকানাটা হচ্ছে ঢাকা, নবাবগঞ্জ, বারোয়াখালী। এটা জেলা হচ্ছে ঢাকা, উপজেলা নবাবগঞ্জ, এবং এই গ্রাম যেটা আছে এই গ্রামের নাম হচ্ছে বারোয়াখালী। আপনারা চাইলে এখানে আসতে পারেন। বারোয়াখালী ব্রিজ সংলগ্ন এটা, বাজার থেকে খুব একটা দূরে নয়। বারোয়াখালী যে বাজারটা আছে এখানে হাটও বসে, খুব কাছেই, বেশি দূর না। আপনার হাট থেকে এখানে আসতে সর্বোচ্চ 5-10 মিনিট লাগবে, এর উপরে নয়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।